তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। তো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও, নতুন বলতে গিয়ে সারাদিন যা প্রতিদিনে যেরকম থাকি, অনেক দিন পর ব্লগ ভিডিও করছি, তাই বললাম যে নতুন আর একটা ভিডিও। নতুন কিছুই নেই, ওই যেগুলোই করি সেগুলোই প্রতিদিনের রোজ যেগুলো কাজ আমার থাকে। তো সকালবেলা উঠেই আগে বিছানায় গোছানো, উঠেই আগে ব্রাশ ট্রাশ করি। তো একটু একটু যেহেতু ছেলে আর আমার বর উঠতে একটু লেট করে, তো আমি উঠে আগে ব্রাশ ট্রাশ করে নিই। তারপর আমি বিছানাটা দেন আমি তুলি, গুছিয়ে নিই। তারপর বিছানা গোছানো শেষ। তো আজকে কিন্তু অনেক দিন পর ব্লগ ভিডিও গাইজ। তোমরা কেউ ব্লগ ভিডিও আমার দেখতে চাও না কেন গাইজ বলো তো? আমি বাড়ির ভিডিও দেই বলে তার জন্য কি দেখো না? এখন দেখো, আমি তো আর কোথাও ঘুরতে যেতে পারবো না, যেখানে সেখানে ঘুরতে যাব, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, পারি না গাইজ, কি করব বলো? তো সেজন্য আমি বাড়ির ভিডিও দেই না। তার জন্য আমি বাড়ির ভিডিও দিতে চাই না। তার কারণ বাড়িতে আমি রোজ যেগুলো কাজ থাকে সেগুলোই করি, আর ওগুলো তোমরা কেউ দেখতেই চাও না, তেমন কেউই দেখে না, হয়তো বা পছন্দ করে না কেউ ভিডিওগুলো, তার জন্য দিতে চাই না। তারপরেও অনেক দিন ধরে যেহেতু লং ভিডিও দিচ্ছি না, তো মনে হলো যে একটা ভিডিও দিয়ে করেই একটা ভিডিও করি ভিডিওটা আপলোড করে দিই। অনেক দিন পর লং ভিডিও আজ আপলোড করব গাইজ। সবাই প্লিজ প্লিজ করে বলবো, সবাই অনেক অনেক ভালোবাসা দিবে, অনেক সাপোর্ট করবে। তোমরা সবাই কেউ কিন্তু সাপোর্ট করো না, কেউ কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, সাবস্ক্রাইবও করো না, কেন গাইজ বলো তো? আমি কিন্তু যাদের যাদের নতুন চ্যানেল, আমি কি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি আর সবাইকে দেখি। এখন নতুন চ্যানেল দেখবো, আমি ভিডিও দেখে যদি মনে হয় যে না এটা নতুন চ্যানেল একটা, তাহলে তাদেরকে সাথে সাথে আমি সাবস্ক্রাইব করে দিই আর আমি সাপোর্ট করি তাদেরকে। আমি জানি না তোমাদের কি এখন, যাই হোক। তো ভাবছো এখানে বস্তা কেন কাটছি? তো বস্তা কাটছি এই কারণে গাইস, একটা বস্তা কাটলাম, তারপর ওই বস্তাটা কেমন জানি ভালো লাগলো না, তো ভাবলাম যে আরেকটা বস্তা কেটে ওই এই যে দেখতে পাচ্ছ এখানে যে রান্নাবাড়ি করছি টেবিলটা, ওখানে বস্তা যেহেতু বিছানো থাকে, ওগুলো অনেক কাজ করেছি, ওগুলো ধুয়ে দিয়েছি। তারপর ওগুলো নোংরা হয়ে গেছিলো, তার জন্য ওগুলো ধুয়ে দিয়েছি, অনেক নোংরা হয়ে গেছিলো। তো এখন আমি ওগুলো ধুয়ে তারপর ভাবলাম যে যেহেতু আগেরগুলো বস্তাগুলো একটু নোংরা হয়ে গেছিলো, কেমন হয়ে গেছিলো, তো ভাবলাম ওগুলো পাল্টিয়ে একটু ভালো বস্তা দিই। তারপর হোয়াইট সিমেন্টগুলো যে থাকে ওইগুলো বস্তাগুলো আমি কাটছিলাম, কেটে ধুয়ে দিয়েছি। তারপর দেন আমি ভাত বসিয়ে দিলাম। তার কারণ বাঙালিদের বুঝতেই পারছো, না খেলে চলবে না, যতই কাজ থাক যতই যাই থাক না কেন, রান্না বাড়ি করতেই হবে, খেতেই হবে, তাই না? তার জন্য ভাত বসিয়ে দিলাম এদিকে। তার ফাঁকে ফাঁকে এদিকে কাজগুলো করে নিয়েছি। সব কিছু কিন্তু ক্যামেরার মাধ্যমে আনতে পারি না গাইজ, বুঝতেই পারছো। ক্যামেরা ধরানো যেহেতু কেউ নেই, আমি যেহেতু স্ট্যান্ডে রেখে ভিডিও করি, তো স্ট্যান্ডটা এদিক ওদিক করা একটা সম্ভব হয় না। তো তার আগে আমি সব কাজ এইভাবে করে নিই, অফ ক্যামেরার মধ্যে পেছনেই অনেক কাজ করি। তো তোমাদের এখানে দাদাভাই এসেছে, তার কারণ ও অনেক খিদে পেয়েছে, ওখানে মুড়ি খাবে, বুঝতেই পারছো। যেহেতু রান্না একটু লেট হচ্ছে করার, যেহেতু ভাত খালি বসিয়ে দিয়েছে, তারপর দেন আমি ভাতটা রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর আমরা গিয়েছিলাম, আমরা বলতে আমার বর যায়নি, আমি আর আমার ছেলে তারপর গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। তখন ওখানে একটা দরকার ছিল, তার জন্য গিয়েছিলাম। তো তার জন্য একটুখানি ভিডিও করে নিয়েছি রাস্তা যাওয়ার পথে। তো বুঝতেই পারছো আমাদের তেমন ব্লগার নয়, তেমন তো আর ভিডিও করি না যে ভালো করে ভিডিও করব, করে দেখাবো, তো সেরকম সম্ভব হয়নি। একটুখানি হাতে মোবাইলটা ছিল, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই যে আমি বাইরে যাচ্ছি। তো একটুখানি যেহেতু ব্লগটা স্টার্ট করেছি, তা সব কিছুই দেখানো যাক, কম বেশি যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। তো এখানে অনেক দিন ধরে ফ্রিজটা মুছবো করে মোছা হচ্ছে না। অনেক দিন ভাবছি যে ফ্রিজটা মুছবো, আজ মুছবো কাল মুছবো, হচ্ছে না। একটুখানি নোংরা হয়ে গেছিলো ফ্রিজটা যেহেতু। তো আজকে ভাবলাম, ফাইনালি রাত হয়ে গেছে, আমি তারপর বাড়িতে গিয়েছিলাম বাপের বাড়িতে, তারপর শ্বশুরবাড়ি চলেও এসেছি, বাড়ি চলে এসেছি। তারপর কিন্তু রাত হয়ে গেছিলো, তারপরও ভাবলাম যে রাত হয়েছে হোক। তারপর আমি ফ্রিজটা ভালো করে মুছছিলাম, ভালো করে ইয়েগুলো ধুয়ে টুয়ে তারপর ভালো করে পরিষ্কার করছিলাম। তার কারণ অনেক দিন ধরে মুছবো করে মোছা হয় না, তো ভাবলাম যে আজকে আর বাদ যাবে কেন, আজকেও মুছতেই হবে ফ্রিজটা। তো যেহেতু কাজটা করছি, তো ভাবলাম যে একটুখানি তোমাদেরকেও একটুখানি শেয়ার করে দিই। তো গাইজ দেখো, একটা ভিডিও করে
এডিট করে আপলোড করা অনেক কষ্ট হয় গাইস। হ্যাঁ, তেমন যেহেতু আমি জানি অনেক যারা পুরনো ইউটিউবার তারা মনে করেন ওইরকম ভিডিও করে আপলোড করতে করতে ওদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমাদের অনেক কষ্টকর বলতে পারো, অনেক কষ্ট হয় ভিডিওটা আপলোড করা, ভিডিও করে মানে অনেক কিছু অনেক জায়গায় তো ভিডিও খারাপ হতেই পারে, তো ওগুলো কাটফাট করে ভিডিও ভয়েস ওভার দিয়ে আবার করতে হয়, তো অনেক কষ্ট হয় গাইস। প্লিজ গাইস, আমি একটা কথাই বলবো, এত কষ্টের মেহনতের একটা ফল দিয়ে দেও। সবাই সবাই আমাকে সাপোর্ট করো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে, এটাই বলবো। কিছু বলার নেই গাইস, তোমরা কেউ আমাকে সাপোর্ট করো না তেমন, ঠিক আছে, কিছু করার নেই, সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। দেখি আল্লাহ যা করে করবে, কিন্তু সব কিছু কিন্তু তোমারই হাতে, আল্লাহর হাতে তো আছে। তারপরেও কিন্তু গাইস তোমরা যেরকম আমাকে সাপোর্ট করবে, যেরকম ভালোবাসা দেবে, সেরকমই আমি উঁচুতে উঠতে পারবো, তাই না? তো আমি একটা কিছু করতে যাচ্ছি গাইস, প্লিজ প্লিজ সাপোর্ট করো সবাই। আর একটা জিনিস, আমি অনেক দিন ধরে কেন ব্লগ ভিডিও দিচ্ছি না, তারপর অনেক মন খারাপ আমার, মানে হয়তো একটা শর্ট ভিডিও দেখতেই পেরেছো যে আমার ছেলে অনেক অসুস্থ, আমার ছেলেকে অপারেশন করতে হলে অনেক টাকারও প্রয়োজন, আমি জানি না কী করব কি না করব। তো সব মিলিয়ে ভিডিও দেওয়া হচ্ছে না তেমন। তো কয়েকটা শর্ট ভিডিও ছিল হয়তো করা, ওগুলোই আপলোড করছিলাম মাঝে মধ্যে, তো লং ভিডিও একদমই দেওয়া হচ্ছিলো না। তো আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে এমনিতেই সুস্থ আছে, কিন্তু অপারেশন করতেই হবে ওকে। কিন্তু এখন যেহেতু আমাদের কাছে টাকা কোনোই নেই হাতে, তো টাকা জোগাড় করতে, টাকা ম্যানেজ করতে অনেক টাইম লাগবে। তো দেখি সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, আমার ছেলে যাতে সুস্থ থাকে, ভালো থাকে, ও যাতে যেটাই রোগ হোক না কেন, আমি সেটা বলতে চাচ্ছি না। তো অনেক বড় একটা রোগে হয়েছে আমার ছেলের, তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, সবাই সবাই যারা যারা আমার ফ্রেন্ড আছো, সবাই মানে ফ্যামিলি মেম্বার, তোমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছো, ফ্যামিলির মতো হয়ে গেছো, তাই সব কথা মানে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়া এমন তো না যে সব কিছু শেয়ার করা যায়, সব কিছু কিন্তু যায় না সবাই, বা হ্যাঁ কিছু কিছু মানুষ ভালো থাকে আর কিছু কিছু মানুষ খারাপও থাকে, ঠিক আছে? এখন আমাদের মানে আমি যেগুলো কথা বলছি এখন অনেকেই বিশ্বাস নাও করতে পারে, কোনো কিছু করার নেই, কিন্তু আমাদের মানে আমরা মানে যেটা আমি কারণ বলছি আমার সেটা তো ছেলেকে আমি নিয়ে জানি যে গেছিলাম সঠিক আমি কিনা সত্যি শিলিগুড়িতে। কিনা। তো আমার ছেলেকে শিলিগুড়ি নিয়ে গিয়ে ওখানে করে এমআরআই করেছি। এমআরআই বুঝতেই পারছো, লাস্ট কিন্তু ওটাই, এমআরআই ছাড়া আর কিন্তু কিছু হয় না। তো আলট্রাসাউন্ডও না করে আমরা একবারে এমআরআই করেছি, এমআরআই করে তারপর ওই জিনিসটা ধরা পড়ে। তো এখন কী করবো, সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আল্লাহকে ডাকছি আমার ছেলেটা যাতে আল্লাহ সুস্থ করে দেয়। তো গাইজ ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই সুস্থভাবেই দেখছো ভিডিওটা, হয়তো বা অনেকে সবাইকে ভালো লেগেছে ভিডিওটা। যদি একটুখানি কোনো ভুলভাল বলে থাকি গাইজ, সবাই আমাকে ক্ষমা করে দিবে, ছোটো বোন দিদি যাই ভাবো না কেন, ভেবে আমাকে সবাই ক্ষমা করে দেবে। হয়তো আমি নতুন ইউটিউবার তেমন জানি না, তো কিছু ভুলভাল বলে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবে, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে সকলে। আর আমার ভিডিওগুলো এরকম দেখতে হলে, যদি দেখতে চাও, অনেক কিছু জানতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বেল আইকনটা অন করে আমার সাথেই থাকবে। তখন যখন করে আমি ভিডিও পোস্ট করব তখন সবার কাছে আগে পৌঁছে যাবে। তো প্লিজ এটাই বলবো, সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।